নমস্কার, কম্পিটিটিভ স্টাডিগার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশনের 4 নম্বর ভিডিও। ঠিক আছে, তো 4 নম্বর ভিডিওতে যাওয়ার আগে একবার একটু বলে দিই যে আগে 3টে ভিডিও হয়ে গেছে ডেসিমাল ফ্র্যাকশন চ্যাপ্টারের, ওই 3টে ভিডিও অবশ্যই দেখে নিও। এবং এই 4 নম্বর ভিডিওতে আমরা ডিসকাস করব 31 নম্বর প্রশ্ন থেকে 40 নম্বর প্রশ্ন অবধি 10টা প্রশ্ন। ঠিক আছে, খুব সহজ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নর্মালি পেরে যাবে এই প্রশ্নগুলো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন দিয়েছে 31 নম্বর প্রশ্ন, সেটা দিয়েছে 256 টু দি পাওয়ার 0.16 আর 16 টু দি পাওয়ার 0.18। তো আমরা বলি 256, এখানে সব থেকে ছোট পাওয়ার কি আছে? 4 আছে, 4 সংখ্যা আছে। তো তাহলে আমি এটাকে 4 দিয়ে ভাগ করার চেষ্টা করছি। 4 6 24, 4 4 16, 64 যদি বলি, 4 16 64, 4 × 4, তাহলে আমি বলতে পারি 256 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4। 4 4বার গুণ হয়ে আছে এবং ঠিক 16 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি একটা লিখি যে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 0.16 লেখা আছে, এবং এইখানে 16কে লেখা হচ্ছে 4 স্কোয়ার দিয়ে এবং সেটা টু দি পাওয়ার 0.18 দেওয়া আছে। তাহলে আমরা কি করব? প্রথম কথা, 4-4-এর বেস হয়ে গেল, উপরে 4 16 64 0.64, ঠিক আছে, ইন্টু 4-এর বেস হয়ে গেল, উপরে 8 দুগুণে 16, তাহলে 0.18 দুগুণে 36, 36 হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? 4 নিচের বেস যখন ইকুয়াল, দেখো বেসটা কিন্তু ইকুয়াল, 4ও আছে 4ও আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারগুলো 0.64 আর 36 যোগ করলে 1.00 হয়। তাহলে এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, তার মানে 4। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে? অপশন এ হয়ে গেল এটার উত্তর। খুব সহজে এই সেম প্যাটার্নের একটা আগেও অঙ্ক করেছি, ক্লিয়ার? তাহলে ওই জন্য বেশি সময় আর নিলাম না, পরের প্রশ্নে যাই। ওই জন্যই বলছে যে আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, বুঝতে ঠিকই পারবে, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হবে যে এই অঙ্কটা করার পর কনফিডেন্স আসছে না, কেন না আগের ভিডিওগুলো দেখা হয়নি তাই। তো আগের ভিডিওগুলো দেখার জন্য যথেষ্ট চেষ্টা করবে। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ ডেসিমাল ফ্র্যাকশন শুরু করেছি। তাহলে অবশ্যই দেখো, মেন যে জিনিসটা, নাম্বার সিস্টেমটা প্রথমে দেখতেই হবে তোমাদের। নাম্বার সিস্টেমে অনেকগুলো ক্যালকুলেশন কনসেপ্ট ক্লিয়ার করা আছে। ডেসিমাল ফ্র্যাকশন থেকে ডাইরেক্টলি দেখা যেতে পারে, কিন্তু চেষ্টা করো, যদি সময় না থাকে যে ডেসিমাল ফ্র্যাকশন চ্যাপ্টারটা দেখতেই হচ্ছে, তাহলে এই চ্যাপ্টার থেকেই স্টার্ট করো, প্রথম ভিডিও থেকে। আর যদি মনে হয় যে না, যেভাবে আছে, আমি যেভাবে একটা অঙ্কের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আছে আমি সেভাবেই করিয়ে যাচ্ছি, সেভাবেই তোমরা তোমাদের সুবিধা মতো দেখবে। ঠিক আছে, চলো এই অঙ্কটাতে যাই। 32 নম্বর অঙ্ক কি বলেছে? 0.9 ভাগ 0.75। চলো এই পার্টটাকে আমরা কি করবো? ভাগ মানে নিচে চলে আসবে, তাহলে 0.9 উপরে চলে গেল, মানে লবে হয়ে গেল, আর হরে কত চলে আসলো? 0.75। ক্লিয়ার? তাহলে এগুলো একটা ভগ্নাংশে দশমিকে নিয়ে আসতে বলেছে। আচ্ছা, দশমিকে যদি নিয়ে আসছে যখন, তাহলে আগে দশমিকটা উঠিয়ে দাও। দশমিকটা যদি উঠিয়ে দিই, তাহলে উপরে আমার নিচে দুটো ঘর আছে, তাহলে উপরে দুটো শূন্য, আর উপরে একটা ঘর আছে, ওই জন্য নিচে 10 চলে আসলো। ডাইরেক্টলি কেটে 10ও আসতো। এবার দেখো 3 দিয়ে কাটছে যখন, তো কেটেই দিই। 3 দিয়ে যখন কাটছে, 3 3 9, 3 25 75। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 30/25। আমি আর কাটলাম না, কাটতে পারতে আরও একটা কাটা যেত, যে 5 দিয়ে 5 6 30, 5 5 25, তাহলে আমার কত আসছে? 6/5। ক্লিয়ার? এই জায়গাতে আমরা আর ভাগ করবো না। যখনই 5 25 125 5-এর কোনো মাল্টিপল পাবো না, কখনোই তুমি আর ভাগ করতে যাবে না। এটা একটা ট্রিক অ্যাপ্লাই করবে। কীরকম ট্রিক? না, 5-এর সঙ্গে যদি 2 দিয়ে গুণ করো আর 6কেও 2 দিয়ে গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে? 6 2 12 হয়ে গেল, আর 5 2 10 হয়ে গেল। তাহলে আমাকে চেষ্টা করতে হবে, যখন এই 5 থাকবে 25 থাকবে, মানে নিচে 10 আসা যাবে কোনো না কোনো কিছুর সঙ্গে গুণ করে, সেই সময় আমরা ভাগ আর করতে যাব না। তাহলে এক্ষেত্রে দেখো ইজিলি বলতে পারি 1.2 হয়ে যাবে, তাই না? 10 দিয়ে ভাগ করছি, তাহলে অ্যান্সার আমাদের মিললো না, তাহলে নান অফ দিসে চলে আসবে। ক্লিয়ার? কোথাও ভুল করেছি তো বলে মনে হচ্ছে না। 9 3 দিয়ে যদি কাটি, 3 25 75, 3 3 9 কেটে গেছে, 3 থাকলো, 3 10 30, আর এখানে 25, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 6 30, তাহলে 6 দিয়ে 12, 1.2। অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে না, তাহলে অপশান নান অফ দিসেই চলে আসলো। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে। 33 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে।
তো প্রথমে দশমিকের কাজ আছে, এটা তো বোঝাই যাচ্ছে, দশমিকের কাজটাই করে নিই আগে। তাহলে ওখানে কত আছে একবারে করব, দেখো এইটাতে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। 0169 বাই 0.013, এখানে 3টা এখানে 4টা, ব্যাস দশমিক উঠিয়ে দাও, 3টা কেটে গেল, একটা উপরে বেশি আছে, নিচে একটা 10 দিয়ে গুণ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তাহলে আমাদের শুধু সংখ্যা পড়ে আছে, এখানে শুধু 13 পড়ে আছে, আর এখানে শুধু 169 পড়ে আছে, বাকি দশমিকের কাজ হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে নিচের দিকে। ওকে, তাহলে এবার 13 দিয়ে যদি কাটি, 13 স্কোয়ার করলে হয় 13 169, তাহলে আমার কি আসছে 13/10 মানে হয়ে যাবে 0 কেন হবে 1.3, তাহলে 1.3 অপশন সি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, কনফিডেন্স যদি না আসে তাহলে তোমরা একবার নিচে থেকে করে নিও, যে উপরে 4টা সংখ্যা আছে 0.0169 বাই নিচে কটা আছে 0.013, দশমিক যদি উঠিয়ে দাও তাহলে উপরে কটা শূন্য থাকবে 1 2 3টে শূন্য, এবং এই দশমিক উঠিয়ে দিলে নিচে কটা শূন্য আসবে 4টে শূন্য, তাহলে 3টে শূন্য যদি কেটে দাও তাহলে নিচে একটা শূন্য বেশি পড়ে থাকলো কিনা, তাহলে ওই জন্যই আমি ডাইরেক্টলি একটা শূন্য বেশি করে দিয়েছি, 10 করে দিয়েছি। তাহলে কনফিডেন্স না পেলে তোমরা একবার নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো কি বলেছে। পরের অঙ্ক বলেছে 25 ভাগ কত দিয়েছে না 0.0005, তাই তো? তাহলে আমাকে আগে দশমিকের কাজটা করতে হবে, তাহলে উপরে কটা শূন্য হয়ে যাবে 4টা শূন্য, 1 2 3 4, কেন 4টা শূন্য, দশমিকের উপর 4টা সংখ্যা আছে, তাহলে 4টা শূন্য হয়ে গেল, আর এখানে তাহলে দেখো শুধু 5 পড়ে থাকছে, তাহলে খুব সহজে 5 5 25, আর তাহলে কত 5-এর পরে 1 2 3 4, 5-এর পর 4টা শূন্য আছে, 3টে শূন্য আছে নেই, তাহলে নান অফ দিস অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা পরিষ্কার যেভাবে আছে সেভাবে করব, তাড়াহুড়োতে কোনো 3টে শূন্যতে করে দিও না, দশমিকের পর ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে হবে, ওই জন্য পার্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ছোটো ছোটো প্রশ্নও কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, 34 নাম্বার হয়ে গেল। 35 নাম্বার প্রশ্ন, চলো শুরু করি। কি বলেছে, তো মুখে মুখে হবে কি দেখো তো হয় কি না, ভাগ আছে নিচে, তাহলে এটা থাকবে, তাহলে কটা শূন্য আছে, এখানে দুটো কেটে দাও, দশমিকটা এখানে নিয়ে আসবে, মানে 4টা সংখ্যা 33 3 4টা শূন্য, 4টা ঘরের আগে দশমিক, দেখো তো অপশন সি মুখে মুখে হয় কি না, চলো একবার ট্রাই করি। 0.0000, 4টা 0 আছে 3 3, আর ভাগ কত বলেছে 0.11, আমরা যেভাবে ভাবলাম সেভাবে একবার এখানে দেখিয়ে দিচ্ছি। দশমিকের পর এখানে দুটো সংখ্যা আছে, দশমিকের পর এখানে তাহলে দুটো সংখ্যা কমিয়ে দশমিকটা এখানে নিয়ে চলে আসলাম, এই দশমিক উঠে এই দশমিক বসে গেল। ক্লিয়ার? এবার তাহলে এখানে আর দশমিক উঠে গেল। এবার দেখো 11 দিয়ে যখন আমি যদি কাটি, তাহলে 3 11 33, তো 3 মানে কি 0 3 আসবে 33কে, তার মানে দেখো যদি আমি 3ও যদি ভাবি তাহলে আমার এখানে কত থাকছে, উপরে তো 4টা ঘরের আগে দশমিক, তার মানে এখানে তো 1 হয়ে গেল, উপরে 0.12, 4টা ঘর বানাতে হবে, তো 4টা ঘর বানাতে হবে। দেখো কখনো ভুল করেও করে দেবে না, ভুল হয়ে যেতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 0.0003, তাহলে অপশন সি হয়ে গেল এটার উত্তর। ক্লিয়ার? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক একই রকমভাবে নিজেরা একবার দেখে নিলে, একবার দেখার পর আর দেখার দরকার নেই, এবার নিজে থেকে প্র্যাকটিস করো, যতক্ষণ ধরে হচ্ছে না ততক্ষণ ধরে তুমি চেষ্টা করে যাও। ঠিক আছে, কোনো না কোনো সময় ঠিকই বেরোবে, দেখার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, একবার দেখে নিলে বোঝা গেল যে এই শর্টকাট এইরকমভাবে কোনোভাবেই অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে এইভাবে নিজের মাইন্ডে প্রেশার ক্রিয়েট করতে হবে। যদি না ক্রিয়েট করো তাহলে মাথাতে কিন্তু মাথা খুলবেও না, আর ভয় ভীতি কাটবে না, আর শর্টকাটে আসবেও না, সময় কম হবেও না। ক্লিয়ার? চলো পরের বার 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 0.8 ভাগ কত বলেছে 2540। ঠিক আছে, তো দেখো এগুলো অঙ্ক খুব সহজে হয়ে যায়, সবগুলো 2 আছে তো 2 দিয়ে ভাগ যাবে। চলো দেখি এগুলোকে ট্রাই করি, দশমিক উঠিয়ে নিচে একটা 10 করে দিলাম। ক্লিয়ার? কাজ হয়ে গেল। এবার এই পার্টটা 2 দিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 উপরে নিচে কত দাঁড়াচ্ছে, দুটো শূন্য, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, মানে 100। তাহলে কত হবে, দুটো ঘর আগে দশমিক, 3টে করে দিও না আবার ভুল করে, তাহলে 0. ঘর আগে দশমিক মানে 02। ঠিক আছে, দশমিকের উপর যেন দুটো ঘর হয়, তাহলে দশমিকের উপর দুটো ঘর, অপশন ডি আছে, সব পাশাপাশি আছে, তো তাড়াহুড়োতে অনেক সময় ভুল হয়ে যায়, তো ওইগুলো প্র্যাকটিস করতে করতে কনফিডেন্সটা নিয়ে আসতে হবে।
চলো 37 নম্বর প্রশ্ন, সব দশমিকের খেলা আছে এখানে। তাহলে এখানে কি দিয়েছে দেখো, কনসেপ্ট একটু বুঝতে হবে। 0.001 ভাগ এক্স, ওকে, কোশ্চেন মার্কের জায়গায় এক্স ধরে রাখলাম, ইকুয়াল টু 0.01। আলটিমেট এখানে কি হয়, এটাকে ডাইরেক্টলি আমার বলা যায় যে এক্সটা ভাগ হয়ে আছে, তার মানে এই দিকে চলে যাবে। আচ্ছা, পার্টে পার্টেই করে দিচ্ছি। 0.001 ভাগ এক্স ইকুয়াল টু 0.01, এভাবে লিখতে পারি। অতএব এক্স ইকুয়াল টু কত হবে, এক্সটা যদি 0.01-এর জায়গায় যায়, 0.01টা এক্সের জায়গায় চলে আসলো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 0.001 বাই 0.01। তাহলে এবার তুমি যদি লক্ষ্য করো তাহলে কি দাঁড়াচ্ছে, দশমিক উঠে গেলে নিচে হাজার, এই দশমিক উঠে গেল, বা দুটো সংখ্যা একটা সংখ্যা নিচে শূন্য, ওটা তো সেখানে হয়েই গেছে, আর বারবার কেন করব। এখানে দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, একটা বেশি আছে, নিচে একটা 10, ক্লিয়ার। তাহলে এক একে তো কিছুই গেল, তার মানে 1/10, 1/10 মানে কত, 0.1, একটা ঘর আগে দশমিক, 0.1 মানে অপশন বি, 1.1 বা 0.1, ক্লিয়ার। চলো পরের অঙ্কে যাই। ছোট ছোট অঙ্ক, তাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এত বেশি অঙ্ক সব পরীক্ষায় আসে না। যদি খুবই কনস্টেবল লেভেলের হোক পরীক্ষা, যেটাতে জাস্ট ম্যাথামেটিক্সের একটা বেসিক জ্ঞান দরকার, সেই জায়গাগুলোতে এই ছোটো ছোটো প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো ছোট প্রশ্ন হলেও দশমিকের চেঞ্জেস হয়ে গেলো, দেখো পাশাপাশি সবগুলো ভ্যালু আছে, একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু অন্য কোনো অপশন বেরিয়ে যাবে, আর ওখানেই ভুলটা হয়ে যায়, ক্লিয়ার। তো 38 নম্বর প্রশ্নটা আমাকে করব কিভাবে, এখানে কিছু নেই, তাহলে আমি এক্স ধরে নিলাম, ভাগ আছে 0.0025 ইকুয়াল টু 800 দিয়ে রেখেছে। তাহলে দেখো তো, এটা আমি বলতে পারি এক্স ইকুয়াল টু, এটা তো নিচে ভাগ হয়ে আছে, মানে অপোজিটের সাইডে গেলে গুণ হয়ে যাবে, 800 ইন্টু 0.0025, তাহলে 25 ইন্টু 8, 200 হয়ে যায়, তাই তো, 8 25-এ 200, কীভাবে পেলাম, 8 থেকে 4 ইন্টু 2, 4কে 25 দিয়ে গুণ করলে কত হয়, 100, 2 দিয়ে 200, তাহলে 200 তো আমি বুঝতে পারছি। এবার এখানে দুটো শূন্য আছে, আর এইটার কাজ করতে হবে, তাই তো। তাহলে 8 আর 25-এর গুণ করেছি, দশমিকের আমরা কিছু ভাবিনি, ঠিক আছে। এবার দুটো শূন্য আছে, তাহলে আরও দুটো শূন্য নিয়ে নিলাম, ক্লিয়ার। এবার দশমিক কত ঘর আগে আছে দেখো, দশমিকের জন্য দশমিক 4 ঘর আগে আছে, তাহলে 4 ঘর আগে দশমিক বসাও, তাহলে দশমিক এই 4টা ঘর বাদ চলে যাবে, তার মানে আমার অ্যান্সার 2 হয়ে গেল, ক্লিয়ার। প্রথমে সংখ্যার ক্যালকুলেশন, পরে গিয়ে আমরা দশমিকের ক্যালকুলেশন করে নিলাম, ক্লিয়ার। তো 800কে 25 দিয়ে গুণ করে 2, ঠিকই আছে। চলো 39 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। 39 নম্বর প্রশ্ন বলেছে 0.8 ইন্টু এক্স ইকুয়াল টু 0.0004। তাহলে এইখানে আমি ডাইরেক্টলি এক্স ইকুয়াল টু, এটা কিন্তু আচ্ছা গুণ আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ইকুয়াল টু 0.0004 বাই 0.8, দশমিক একটা আছে, এখানে 4টে আছে, তার মানে আমি বলতেই পারি এখানে 2, তাহলে নিচেই 2 হয়ে গেল, আর উপরে আমার কত হয়ে যাচ্ছে, চলো 0. এখানে একটা উপরে 4টে, তাহলে 3টে, 0.00, 3টে তো হলো না, দেখো 4টে হয়ে যাচ্ছিলো, দেখছিলে এখানেই ভুলটা হয়ে যাচ্ছিলো, তাহলে এখানে 0.01, দেখো তো এরকম আসছে। এবার একটু দেখো ভালো মতো, এখান থেকে কটা ঘর ছিল, 4টে ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, 4 একে কাটলো, একটা কেটে গেল, 3টে পড়ে থাকলো, উপরে 3টে, ঠিক আছে। এবার হচ্ছে কথা, যেমন তো 2 আছে, আবার ভাগ করব সময় লাগবে, তো না, 5 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষেই, তাহলে কত চলে আসলো, 0.005, আর নিচে 10, আরও 10 দিয়ে ভাগ, তার মানে আরও কমে যাবে ভ্যালুটা, তাহলে 0.3টে ঘরের জায়গায় আরও একটা বেড়ে 4টে ঘর হয়ে গেল, 0.005, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 0.005, তাহলে অপশন এ হয়ে গেল এটার উত্তর, ক্লিয়ার। চলো পরের অঙ্ক এবং এই ভিডিওর শেষ অঙ্ক, ঠিক আছে। তো চলো করো, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, আমি বলে রাখছি, ঠিক আছে। তো কি অঙ্কটা কীরকম দাঁড়াচ্ছে, অপশান যদি আরেকটু চেঞ্জ করে দিই না, আরও কঠিন হয়ে যাবে অঙ্কটা, মানে তাড়াহুড়োতে ভুল করে দেবে, যেরকম অনেকের মধ্যে এরকম ব্যাপারটা আসবে 225, আগে ভুলটাই করি যে কীরকম ভুলটা হতে পারে অপশান যদি চেঞ্জ করা হয়, 2.5 ভাগ 225 টু দি পাওয়ার কত হবে যদি উত্তর 225 হয়,
ক্লিয়ার? এখানে অনেকেই বলবে যে কোশ্চেন মার্কের জায়গায় যদি 2.5 চলে আসতো তাহলে 2.5 কেটে যেত, তাহলে কিন্তু 1 হয়ে যেত, 225 আসতো না। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস বোঝো, এখানে কিছু নেই মানে পাওয়ার 1, ভাগ মানে কি হয় পাওয়ার। দেখো আমি যদি একটা উদাহরণ দিই, 4 টু দি পাওয়ার 7 ভাগ 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হবে? 4 টু দি পাওয়ার 4 হবে কি না? মানে কি ভাগ মানে কি হয়ে যাচ্ছে? ভাগ মানে হয়ে যাচ্ছে যে 4 টু দি পাওয়ার 7 আর 4 টু দি পাওয়ার 3, তিনটে 4 গুণ হয়ে আছে, উপরে 7টা 4 গুণ হয়ে আছে, তাহলে এখান থেকে 4টা 4 পড়ে থাকবে। তাহলে সেইভাবেই আমাদের তাহলে ভাগ হয়ে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি বলতে পারি 2.5 মাইনাস এইটাকে x ধরে নিলাম, x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? তাহলে x ইকুয়াল টু 2.5 মাইনাস 1 মানে 1.5। 1.5 আবার কোনোটার উত্তর নেই, তাহলে উত্তর কিন্তু আবার এখানে 0.5 আছে। তাহলে একটু ধৈর্য ধরে দেখবে এটার অ্যান্সার, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? অপশন ই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা অঙ্কগুলো এনজয় করছো। ঠিক আছে, তো আরও অঙ্ক ভালো লাগলে আমরা অবশ্যই, যদি অঙ্কগুলো ভালো লাগে এবং এনজয় যদি সত্যি করো, ফিল থেকে মন থেকে করো যে না আমার অঙ্কের মধ্যে ক্যালকুলেশন একটু ডেভেলপ হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? চলো, ধন্যবাদ।